নির্বাচন সামনে রেখে আমার মতো যারা মনে করেন যারা রাজনীতির বোঝেও না, রাজনীতি করেও না, তাদের জন্য কি বসে থাকার সুযোগ আছে নাকি? আমি তো মনে করি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে, আপনি একমত হলেও আমার কিচ্ছু আসে যায় না, দ্বিমত হলেও কিচ্ছু আসে যায় না। আমি মনে করি এখন এই বাংলাদেশের মুসলমানদের এই কথা বলার সময় এসেছে, তোমরা যারা আগামী নির্বাচনে পাস করার স্বপ্ন দেখবো, যে যে মার্কা নিয়ে হোক না কেন, আগে তোমাদেরকে জাতির সঙ্গে অঙ্গীকার করতে হবে, এই প্রতিশ্রুতি দিতে হবে, এই ওয়াদায় আবদ্ধ হতে হবে। ক্ষমতায় আসতে দেরি, কাদিয়ানীদেরকে পার্লামেন্টে কাফের ঘোষণা করতে দেরি হবে না। যদি অঙ্গীকার দাও আমাদের ভোট পাবা, যদি অঙ্গীকার না দাও এত উন্নয়ন 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 গল্প শুনে আমাদের লাভ নাই। কারণ দুনিয়ার উন্নয়ন পরে, দ্বীনের উন্নয়ন আগে। আমরা আল্লাহর নবীর শানে বেয়াদবির রাস্তা খোলা রেখে এই রাস্তাঘাটের উন্নতি নিয়ে সন্তুষ্ট হতে রাজি না। কাদিয়ানীদের হাতে কয়টা ভোট আমাকে বলেন? বাংলাদেশে কাদিয়ানী কয়টা? ওরা যদি তোমার ভোট না দেয়, আল্লাহর কসম তোমার কোনো ক্ষতি হবে। বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই কাদিয়ানীদের ভোটের কোনো দরকার আছে? হিজবুত তাওহীদের ভোটের কোনো দরকার আছে? এই নাস্তিক যেই কয়টা আছে ওদের ভোটের কোনো দরকার আছে? যদি বলে না হুজুর ওদের ভোটের দরকার নেই, তবে ওদের হট নেই যে পশ্চিমা বিশ্বের সাথে, লন্ডনের সাথে, আমেরিকার সাথে, বহু দেশের সাথে ওইটার একটা ব্যাপার স্যাপার আছে। যদি বাস্তবে ব্যাপার এটাই হয় যে ওদের ভোটটা সিরিয়াস ইস্যু না, এটা কোনো সাবজেক্টই না, কিন্তু তোমরা ভয় পাচ্ছ পশ্চিমা বিশ্ব তোমাদেরকে চাপ দিবে কিনা, আল্লাহর দোহাই লাগে আমাদেরকে ক্লিয়ার করো এই বার্তা। প্রয়োজনে আমরা রক্ত একবার দিয়েছি আর 10 বার দিব, কিন্তু কাফের মুশরিকদের চাপ সয়ে আল্লাহর নবীর সামনে বেয়াদবির রাস্তা কিছুতেই খোলা রাখবো না। তাহলে রাজনীতি করেন না, কইরেন না, লেকিন এই লাইনে আপনার বসে থাকার কোনো সুযোগ আছে নাকি? দরকার ছিল এই কাজটা এখনই করা হবে, এখনই প্রতিটা দলের কাছে গিয়ে বলা হবে অঙ্গীকার দাও স্পষ্ট ভাবে যে ক্ষমতায় আসলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা কিনা, হিজবুত তাওহীদদের ভণ্ডামি বন্ধ করবা কিনা, ব্লাসফেমি আইন পাস করবা কিনা, আল্লাহ নবীর সামনে যারা বেয়াদবি করে, ধর্মানুভূতিতে আঘাত করে, ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এই আইন পাস করবা কিনা? কথা দাও, যদি দাও ভোট পাবা, না হলে 3 তালাক তোমাদের, তোমরাও ঘাটতে বস্তা নিও। তাহলে এটা এখন না দিলে কখন দিব? দিচ্ছে না কিসের জন্য? এমনকি এই খাতমে নবুয়ত হেফাজতের জন্য যারা বাংলাদেশে কাজ করে, যে সংগঠনগুলো, আমার কথা তাদের পর্যন্ত পৌঁছাবে, এজন্য আমি দায়িত্ববোধের সাথে বলছি, যারা কাজ করে আমি মনে করি রাজনৈতিক ইস্যু রাখেন, নির্বাচনের ঐক্য রাখেন, আপন জানেন। আমি মনে করি যে 10টার বেশি সংগঠন 10-এর বেশি উদ্দেশ্য একটা, কাদিয়ানীদের কাফের ঘোষণা করাতে হবে। আল্লাহর হস্তে আপনাদের হাতে না পায়ে ধরে বলি, এই সময়ে অন্তত দলাদলি গুলোকে রেখে, নিজেদের ভাগাভাগি গুলোকে রেখে সবাই মিলে গিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে ভালো মতো বুঝান যে এই লাইনে কোনো আপোষ করার সুযোগ নাই, বাঙালি নিজের জান দিতে পারবে, তো নবীর শানে আপোষ করার কোনো প্রশ্ন উঠানোর কোনো অপশন নেই। এটা তো রাজনৈতিক বিষয় না, এটা তো ইমানের বিষয়, এটা তো দ্বীনের বিষয়। এমনকি এখানে কোনো ভাগাভাগি নেই, মাযহাবি লামাযহাবি, আলিয়া, কওমি, আহলে হাদিস, সুফি, তাবলীগ, কোনো ভাগের সুযোগ আছে? আর সুযোগ আছে। এমনকি নামাজি বেনামাজি, রোজাদার বেরোজাদার, ইমানদার ইমান দুর্বলতা আছে এমন মুসলমান কারো বসে থাকার সুযোগ নাই। আরে ভাই তোমার আমলের ত্রুটি আছে, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু তুমি জিন্দা থাকতে নবীর সামনে বেয়াদবি হবে, তোমার ঈমান নিয়ে কি কোন মুখে দাঁড়াবে আল্লাহর সামনে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়াত উসুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে, ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা কিছুতেই হতে পারে না। তাহলে এই কাজগুলো তো আমাদের করা দরকার ছিল এবং এখনই দরকার। আমি বলছিলাম যে ইসলামকে বিজয়ী করতে হয় 2 ভাবে। 1 নম্বর মাধ্যমই হলো ইলমি ভাবে, দলিলিক ভাবে, প্রামাণিক ভাবে। সকল নবীরা এই কাজটা করেছেন প্রচন্ড মাজলুম অবস্থার মাঝেও। সুতরাং এমনকি পৃথিবীতে এমন নবীও ছিলেন যারা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পান নাই। ছিলেন কিনা? ছিলেন কিনা? যাদের কাউকে মাথার উপর করাত রেখে 2 টুকরা করে হত্যা করে ফেলা হয়েছে, কাউকে কূপের মধ্যে ফেলে দিয়ে খাবার দেয় নাই, সেখানে নির্মম ভাবে মেরে ফেলেছে। দুনিয়ার কোনো ক্ষমতাই পান নাই, কিন্তু তারা কি তাদের দিনকে বিজয়ী করে যান নাই? কিভাবে বিজয়ী করলেন? ক্ষমতা ছাড়া। মুসলমানের ক্ষমতা সবসময় থাকবে, এটা কোনো জরুরি বিষয় না। যুদ্ধের ময়দানে কখনো জয় আসবে, কখনো পরাজয় আসবে। বদরে জয় এসেছে, উহুদে পরাজয় এসেছে। যুদ্ধে জয় পরাজয় সম্ভব, নেতৃত্বে পরিবর্তন সম্ভব,
কিন্তু হকের ব্যাপারে আপোষ করা অসম্ভব। সুতরাং যে যে অবস্থায় থাকেন এই কাজটা জরুরি। তো যে আলেম ওলামারা দালিলিক ভাবে ইসলামকে তুলে ধরেন বাতিলের মোকাবেলায়, বাতিল মানে আবার এরা না তুই আমার দলে না সুতরাং তুই বাতিল, আমি তোর দলে না সুতরাং তোর চোখে আমি বাতিল, সবাই সবার নজরে বাতিল, একমাত্র আমার নজরে আমিই হক, আমার আর কোনো এজেন্টও নাই, কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখাও নাই, আমি বাদে সবাই খারাপ, এই টাইপের বাতিলের কথা আমি আবার বলছি না। যেমন বাংলাদেশে এমন লোক ছিল যাদের জীবনের একমাত্র খুশির বিষয় হলো আমার ধান্দা ভাই ঠিক থাকলেই চললো, বাকি দিন ধর্মের কি হলো না হলো আমার কোনো খবর নাই, আমার পকেটে পয়সা যদি আসে, আমার পেটে খাবার যদি ঠিক মতো পড়ে, আমার পিঠের উপর যদি কোনো আঘাত না আসে, আমার ঘর বাড়ি বিবি বাচ্চা যদি ঠিক থাকে, আর জিলাপি হালুয়া যদি ঠিক মতো নসিবে জুটিতে থাকে, তাহলে আমার আর কোনো পেরেশানি নাই। এরপর কে এলো কে গেল, কোন হুজুর জেলে কোন হুজুর বাইরে, আরে আলেম ওলামার রক্তে জমিন রঞ্জিত হচ্ছে কিনা কোনো টেনশন নাই, কারণ জিলাপি আছে যেখানে আমিও আছি সেখানে। যার কারণ চাটাচাটি করতেও ভুল করে না। আমি ভারতবর্ষে দেখে এসেছি একদল নরেন্দ্র মোদী চাটাচাটি করে, কিসের জন্য? জিলাপি তো ঠিক হয়, তো এখন এজন্য মোদিজি আছে তাতে কি, চাটাচাটি করলেও ক্ষতি তো নাই, জিলাপি মিলবে। বাংলাদেশ একদল নৌকার পক্ষে গানও গাইতো মাহফিলে বসে বসে, কে হতো না এমন? আরে ভাই কনসার্টে গিয়া গান গা, সমস্যা নেই, মাহফিলে বসেও গান গাইতো নৌকার পক্ষে। কেন? কারণ হালুয়া রুটির ব্যবসা তো ভালোই চলছিল, এখন তারা কোন গর্তে গিয়ে মুখ ঢুকাবে, এখন লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, সুর নরম হয়ে গিয়েছে, এমনকি অনেকে নিজেদের ভোল পাল্টানোর চেষ্টা করছে। আমরা তো বলেছি গর্বের সাথে আলহামদুলিল্লাহ, আমাদের আগের জীবন আর পরের জীবনে পার্থক্য নাই আলহামদুলিল্লাহ। আগেও যে সুরে কথা বলেছি এখন তার চাইতে আর একটু নরম সুরে কথা বলছি, গরম করার দরকার নাই, কারণ যেই সময় মাথার উপর করা ছিল ওই সময় আলহামদুলিল্লাহ তাগুতের ভয় আলহামদুলিল্লাহ দিলে ঢুকে না। আমাদের মামলা থেকে অব্যাহতি পেয়েছে আজকে, দেখেছেন হয়তো অনেকে, আজকে কত 2 সেপ্টেম্বর 9/11 মাস আর কি, 2 সেপ্টেম্বর আজকে কোর্টে গেলাম, যাওয়ার পর আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ, মূল আসামি যে ছিল শুধু তাকে বাদে যত হুজুরকে ফাঁসিয়েছে, আমি মুফতি হারুন ইজহার, মৌলানা মাহমুদ হাসান গনবী, তারপর মুফতি আমির হামজা, সবাইকে একসঙ্গে আদালত ডিসচার্জ করে দিয়েছে। ইতিমধ্যে সব পত্র পত্রিকা আবার হলো টেলিভিশন চ্যানেলে ওটা নিয়ে রিপোর্ট হয়ে গিয়েছে। তো এতদিন পর্যন্ত আমাদেরকে প্রত্যেক মাসে নিয়মিত সে আদালতে দৌড়াতে হয়েছে, বিদেশ সফর পর্যন্ত শর্ট করে দেশে এসে হাজিরা ঠিক রাখতে হয়েছে, কারণ হাজিরা মিস হতে দেরি অনেক সময় এই জাতীয় মামলায় অরেঞ্জ জারি হতে দেরি হয় না। বেচারা রফিক মাদানি চেনেন আপনারা সকলে, হয়তো মহব্বত করেন, ছোট মানুষ, আল্লাহর বান্দা উমরা করতে গিয়েছে, কোন পাপ করতে যায় নাই, উমরা করতে গিয়েছে, লুকিয়ে লুকিয়ে বর্ডার ক্রস করে যায় নাই, ভিসা নিয়ে ইমিগ্রেশন পার করে, মানে রাষ্ট্রের জানা অবগতির মাঝ দিয়ে আল্লাহর ঘরে গিয়েছে, এবং গিয়ে তার নিজের ভাষ্য বাইতুল্লাহ ছুঁয়ে পর্যন্ত দেশের জন্য জনতার জন্য দোয়া করেছে। খালি হাজিরাটা মিস হয়েছে, উমরার পবিত্র সফরে থাকার কারণে অরেঞ্জ জারি করে দিয়েছে, খালি দেশের অবস্থা চেঞ্জ হয়েছে, না হলে আল্লাহর বান্দার এয়ারপোর্ট পাড়ি দেওয়া লাগতো না, খালি এয়ারপোর্টে এসে নামতো, ওখান থেকে ধরেই মামার বাড়ি লাল গুদামে চালান করে দিত। এখন দেশের অবস্থা চেঞ্জ হয়েছে দেখে ধরা করে সাহস পাচ্ছে না, কারণ জানে আরে দেখতে ছোট মানুষ হলে কি হবে, খালি টাচ করতে দেরি, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের তাওহীদের জনতা জাগতে দেরি হবে। এতদিন পর্যন্ত না সবাইরা চাপিয়ে রেখেছে, না হলে আলেম উলামাকে মানুষ এখনো পর্যন্ত এত ষড়যন্ত্র আর চক্রান্তের পর এই পরিমাণ মহব্বত করে জান দিয়ে দিবে, কিন্তু আলেমের গায়ে কেউ হাত তুলবে, ওই হাত আস্ত থাকবে, কিছুতেই কল্পনা করা যেতে পারে। এই যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বাইরে আছে, সবাই এখন খুঁজছে তার গালে যে চর মেরেছিল সেই নারায়ণগঞ্জের রিসোর্টে একটা কুলাঙ্গার, অনেকে চেনেন আপনারা, মুখের মধ্যে আবার দাড়িও আছে, সবাই তন্ন তন্ন করে খুঁজছে যে একজন আলেমের গায়ে, শাইখুল হাদিসের গালে, তো এমন শাইখুল হাদিস যার বাবাকে গোটা বাংলাদেশ চেনে শাইখুল হাদিস নামে, তো যেই হাত সেই চেহারার মধ্যে আঘাত করেছে, ওই হাত যেখানে পাওয়া যাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। গর্তের মধ্যে লুকিয়ে আছে, মানুষ পাচ্ছে না, না হলে পেতে দেরি হবে। আমার তো ভয় হয় যে ধৈরা মনে ওভারব্রিজে ঠানায় রাখতে দেরি হবে না, হতেও পারে, আমি চাই না যে বিচার বহির্ভূত ভাবে কাউকে এই জাতীয় সাইজ করা হোক, তবে পাবলিকের আবেগ বলে কথা, কখন যে কারে লটকায় রাখে ওভারব্রিজের সঙ্গে আল্লাহই ভালো জানে। তাহলে বলছিলাম যে ইসলামকে বিজয়ী রাখতে হবে ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, এই লাইনে কোনো আপোষ করা যাবে না। আপনাদের এলাকায় যদি কাদিয়ানিরা এসে
কোনো অফিস খুলতে চায়। কিসের জন্য? এটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা আমাদের ধর্মের কথা স্বাধীনভাবে বলবো, এইরকম সুশীল মার্কা ডায়লগ মেরে যদি এই এলাকার মধ্যে অফিস খুলতে চায়, খুলতে দেবেন তো নাকি? যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মীয় লেবাস পরে না, তারা চুপ করে বসে থাকবে? কে বাধ্য করেছে এই শয়তানিগুলো করার জন্য? কিয়ামতের দিন যেমন সবাই সুফি সাজবে, বলবে আল্লাহ আমার মতো ভালো মানুষ কি দ্বিতীয়বার পাওয়া সম্ভব? আমি না অনেক ভালো, খালি দুনিয়া তুই তো শয়তান ছিল না, আজাজিল ইবলিস, ও আমারে পাপের পথে চালিয়েছে, সব দোষ। আমি তো একদম যুগের হাসান বসরি, ও না থাকলে আমরা কোনো পাপই থাকতো না। এই টাইপের ডায়লগ মেরে আল্লাহর কাছে যেমন মুক্তি পাওয়া যাবে না, দুনিয়াতেও আকাম কুকাম পরে এদিক সেদিক দোষ চালিয়েও কখনো মুক্তি পাওয়া যাবে না। এইরকম বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার পাওয়ার নিয়ে বহুত ফতোয়াবাজি করতো। এখন কই গেল সেই ফতোয়াবাজি? এই যে মানুষ মিছিল মিটিং না, পুরো দেশটাকে অবরোধ করে রাখলো, গণ অভ্যুত্থান ঘটালো, গণ বিপ্লব ঘটালো। আরে বাপের বেটা হলে পারলে ফতোয়া দে, এটা নাজায়েজ ছিল, হারাম ছিল, বেদাত ছিল। তখন দিবে না কেন? কারণ জানে পিঠের চামড়া আস্ত থাকবে না। এতকাল হুজুরদেরকে গালি দিয়েছে, জঙ্গি বলে, খারেজি বলে, কত কিছু বলে। কারণ হুজুরদের তো ক্ষমতা নাই, জানে গালি যতই দেয় হুজুরদের করার কিছু নাই। এখন দিবে না, কারণ জানে গালি দিতে দেরি, পাবলিক ওর চামড়া খুলে জুতা পালাতে দেরি হবে না। তাহলে সুতরাং ইসলামকে দলিল প্রমাণ দিয়ে ইলমি ভাবে জিন্দা করতে হবে, হার জামানায় করতে হবে। এখনই চান্সটা বেশি কাজে লাগাতে হবে। আমি প্রত্যেককে অনুরোধ করি, নির্বাচনের আগে, নির্বাচন আসার আগেই, শুভ কাজে দেরি করতে নেই। নির্বাচন আসার আগেই ইসলামের যতটা খেদমত করে নিতে পারেন করে নেন, দেরি করেন না। সব সুযোগ সবসময় আসে না, সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো এই সুযোগগুলো নাস্তিকরা, বাতিলরা কিন্তু ঠিকই কাজে লাগানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ওরা কত 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 দাবি দেওয়া হাজির করেছে। একদলের দাবি দেওয়া হলো নারী পুরুষের সমানাধিকার চাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আরেক দলের দাবি দেওয়া হলো 13 দফা দাবি দিয়েছে ওরা সরকারকে, যে প্রত্যেকটা সেক্টরে নারীদের 33% কোঠা চাই। মানে আন্দোলন করে এক কোঠাকে দূর করেছেন, মুক্তিযুদ্ধের নাতিপুতার কোঠা আর কি। তো নাতিপুতির কোঠা দূর করেছেন, এখন লেডিস সাহেবদেরকে কোঠা এনে দিতে হবে। এবং প্রতিটা সেক্টরে কোনো ভাগাভাগিও করে নাই যে সেটা কর্পোরেট সেক্টর না রাজনৈতিক সেক্টর না কি সেক্টর, ভাগাভাগি নাই। লেডিসদেরকে 33% কোঠা দিতে হবে। মানে বুঝতে পারছেন, 33টা মাহফিল, 100টা মাহফিলের 33টা মাহফিলে লেডিস বক্তা আনতে হবে। 100টা মসজিদের মধ্যে 33টা মসজিদে লেডি ইমাম খতিব নিয়োগ দিতে হবে। 100টা মাদ্রাসার 33টা মাদ্রাসায় লেডি মুতাবিব নিয়োগ দিতে হবে। আপনি বলতে পারবেন হুজুর এগুলো চেয়েছে নাকি? ওরা তো বলেছে সব সেক্টরে 33% লেডি চায়। তো সব সেক্টরে চাইলে এগুলো তো সেক্টর রে ভাই, এগুলো তো বাদ নাই। কি অবস্থা হবে যদি এখন মাহফিলের পোস্টারের মধ্যে লেডিদের নাম ঢুকতে থাকে? অবস্থা কোন তামাশায় গিয়ে দাঁড়াবে। আন্দোলন কি করেছে মানুষ? এক কোঠা দূর করে আর এক কোঠা বহাল করার জন্য নাকি? যে মুক্তিযোদ্ধা কোঠা যাক, সমন্বয়ক কোঠা চলে আসুক, মুক্তিযোদ্ধা কোঠা চলে যাক, লেডিস কোঠা চলে আসুক। কিন্তু প্রত্যেকে ধান্দা ঠিকই করছে, ধান্দার ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। ইন্ডিয়া আর ধান্দা করে, চীন আর ধান্দা করে। ধান্দা যদি সবাই করতে পারে দুনিয়ার লাইনে, আমরা কোন দুঃখে ধান্দায় পিছিয়ে থাকবো আখিরাতের নাই? কেউ যদি বলে তোরাও কি দালাল নাকি, বলবো অবশ্যই দালাল। তবে আমরা আল্লাহর দালাল, রাসূলের দালাল, দ্বীনের দালাল, কোরআনের দালাল, শরীয়তের দালাল। আর তোরা মানুষ হয়ে মানুষের দালাল, তোরা বাতিলের দালাল, তাগুতের দালাল, কুফরের দালাল, শিরকের দালাল, জাহেলিয়াতের দালাল। তোদের দালালি তোদের জন্য লজ্জা, আমাদের দালালি আমাদের জন্য গর্বে। ওরা ওদের ধান্দা করতে পারবে, আমরা পিছিয়ে থাকবো কেন? এজন্যই কাদিয়ানীদেরটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম, বললে বহুত বলা যাবে, কিন্তু আমার বার্তা এটা থাকবে, পিছিয়ে থাকবেন না, পিছিয়ে থাকবেন না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এই শায়েস্তাগঞ্জে নাম নেই বলি, এটা কি শায়েস্তাগঞ্জ না? শায়েস্তাগঞ্জে, শায়েস্তাগঞ্জের মধ্যেও নাকি এমন এলাকা ছিল বা আছে যেখানে কোরআনের মাহফিল করতে গেলেও নাকি এক দলের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠতো। কোরআনের মাহফিল করতে দেবে না, আলেম ওলামা এসে কোরআনের কথা বলবে, এটা সহ্য করবে না। তবে মমতাজ আপা আসলে কোনো সমস্যা নেই, যদি ব্যান্ড পার্টি হয় কোনো আপত্তি নাই, যাত্রাপালা হলে তো ব্যাপারই না, খেলাধুলা হলে তো কথাই নাই, দুনিয়ার আকাম কুকাম সব চলবে। এমনকি নিজেরা এগুলোতে পারলে হেল্প করবে, সাপোর্ট দেবে। খালি যদি শোনে কোরআনের মাহফিল হবে, তেলে বেগুনে দাউ দাউ করে চলবে। কে আছে নাকি নাই? আছে নাকি নাই?
এদেরকে কি এখন এদের গতিতে থাকতে দেওয়া যাবে, নাকি ওই এলাকাগুলোতে আরো আগে কোরআনের মাহফিলের আয়োজন করতে হবে? আমি যুবকদেরকে বলে যাই, আল্লাহর রাস্তায় চান্সটা কাজে লাগা। আগামী নির্বাচনের আগে এমন একটা গ্রামও বাকি রাখবেন না যেই গ্রামে আগে বাধা হতো, এইরকম গ্রামে, স্বাভাবিক গ্রামে মাহফিল না করলে নাই, যেখানে আগে কোরআনের মাহফিল করতে দিত না, হকের আওয়াজ বুলন্দ করতে দিত না, এইরকম প্রত্যেকটা এলাকার কলেজের মধ্যে কোরআনের মাহফিল ঢুকিয়ে দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে। অন্তত একবার করেন, সারা জীবন জারি রাখতে পারেন না, অন্তত একবার করেন, এটা বুঝান যে আমরা সর্বদা ইসলামের ফিকিরেই থাকি, ইসলামকে আমরা কখনোই ভুলি না। আমি শুনেছি শায়েস্তাগঞ্জ ওই রেল লাইনের সাথে, সেখানেও নাকি আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের মধ্যে মাহফিল হবে, আমারও দাওয়াত আছে, ইনশাআল্লাহ দেখা হবে সেখানে। আমার কাছে গর্ব লাগছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও উদ্যোগটা নেওয়া হয়েছে সরকার থাকতেই, যাওয়ার পরে নেওয়া হয়েছে সরকার থাকতেই, আরে এখন তো সেই ঝামেলা বিদায় হয়েছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম, যদি এটা আমার সাবজেক্ট না, ওই মাহফিলকে যে কোনো মূল্যে সফল করে ছাড়বেন। কেউ যদি বাধা দিতে আসে, কারণ অনেকে অনেক বেশ ধরে ইদানিং আসছে, সামনে দেখা যাচ্ছে কেউ রাতে ডাকাত হয়ে আসছে, কেউ দিনের বেলা শাহবাগী সংখ্যালঘু হয়ে আসছে, কেউ সচিবালয়ে ঘেরাও করছে আনসারুল লীগ অঙ্ক টিমের রূপ ধরে, কেউ আবার এখন ডাক্তার সেজে বিভিন্ন রূপ ধরে, মানে এক একজন এক এক লাইনে রূপ পাল্টে পাল্টে খালি উস্কানি আর উস্কানি, ইন্ধন আর ইন্ধন দিয়ে যাচ্ছে। তো যেই রূপ ধরেই আসুক না কেন, কোরআনের মাহফিল বন্ধ করতে আসবে নিজের ইচ্ছায়, আসুক, ব্যাপার না, তবে মেহমানদারি করার পর যাইতে দিয়ে না। পারা যাবে না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ। যদি বলে যে হুজুর এটা উস্কানিমূলক কথা হয়ে যাচ্ছে কিনা, আরে তুই কাজ করবি উস্কানিমূলক, আর তোর সঙ্গে কথা হবে কি মূলক, আগে বইলা দে না। টিট ফর ট্যাট, যেমন কুকুর, যেমন কুকুর, তা কুকুর আনবি তুই বিদেশি, বড় এক কুকুর, জার্মান শেফার্ড, সেই প্রধানমন্ত্রীর বাসভবনেও ছিল, তো কুকুর আনবি তুই, বড় এক কুকুর, আর মুগুর এনে দিবি হাতে, লিলিপুট মারার মুগুর, এটা দিয়ে তো কাজ হবে না। কুকুর হবে যেমন, ওর জন্য যে মুগুর লাগাবো সেই মুগুর হবে, তাহলে বাতিল আসবা। তুমি যে রূপ ধরে আসবা, আমরাও সেই রূপ ধরে যাবো। আমরা মারামারি চাই না নিজেদের থেকে। আল্লাহ নবী নিজে বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন, লা তাতামান্নাউ লিকাআল আদু, শত্রুর সঙ্গে মুখোমুখি হবা এই তামান্না কইরো না, এই আকাঙ্ক্ষা অন্তরে রাখো না। ওয়াসাল্লাল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, আল্লাহর কাছে স্বস্তি চাও, আল্লাহর কাছে মুক্তি চাও। যেমন এটা দোয়ার কোনো বিষয় না, আল্লাহ আমার জেনে নিয়ে যাও, আল্লাহ আমার ফাঁসিতে ঝুলাও, দোয়ার বিষয় না। কিন্তু নবী বলে দিচ্ছেন, শত্রুর মুখোমুখি হওয়া তামান্না তো করবা না, লেকিন ফাইদা লাকিতুমুহুম, যদি মুখোমুখি হয়েই যাও, দিনের জন্য মুখোমুখি যদি হওয়া লাগেই, তাহলে ফাসবিরু, তখন আবার পালায়ও না, তখন সবর করবা, অটল থাকবা, অবিচল থাকবা। ওয়ালামু, আর মনে রাখবা, জেনে রাখবা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। সুতরাং আমরা গায়ে পরে বাঁধাতে চাই না, তো কেউ যদি গায়ে পরে রাখতে আসে, পরেও ছেড়ে দেওয়ার পক্ষপাতী না।